প্রতিদিন 1 থেকে 1.5 কোটি টাকার মাছ বেচাকেনা হয় নাটোরের রাজাপুর হাটে, কিন্তু চলমান পরিস্থিতিতে এসব মাছের আড়তে কমেছে বেচাকেনা। দূর দূরান্ত থেকে আসতে পারছেন না ব্যাপারীরা। এদিকে পরিবহন খরচ বৃদ্ধিতে আনাগোনা কমেছে ব্যাপারীদের। আর মাছ চাষিরা বলছে, দেশ জুড়ে অস্থিতিশীলতার কারণে মাছের দাম কমায় ব্যবসায়ী লোকসান গুনতে হচ্ছে তাদের। নাটোর থেকে আবু মুসার তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। নাটোর জেলার বড়াই গ্রামের রাজাপুর হাটে রয়েছে 22টি মাছের আড়ত। সারা বছর বেচাকেনা জমজমাট থাকলেও দেশ জুড়ে অস্থিতিশীলতার কারণে মাথায় হাত পড়েছে আড়তদারদের। ঢাকা, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, সোনা মসজিদ সহ দেশের বিভিন্ন জেলার ব্যাপারীরা মাছ কিনতে আসলেও বর্তমানে আড়তে শুনশান নীরবতা। ব্যাপারী না থাকায় হাটের শ্রমিকদের কমেছে আয় রোজগারও। এখন আমাদের এখানে শাটডাউন, তো এখানে এই জন্য আমাদের এখানে মাছটাও কম আসে, আমাদের একটু হাজিরাটাও কম হয়ে যাচ্ছে। তো শাটডাউন খুলে গেলে পরে রাস্তা এখানে মাছ অনেক প্রচুর মাছ হবে। এই শাটডাউনে আমাদের বাজারটা একটু কম যায়, তবে আড়ত চলে, সবসময় আড়ত চলে। এখানে ঢাকার বিভিন্ন পার্টি যখন গাড়ি চলে না, ওই সময় মাছের বাজারটা একটু কম যায়। সড়কে মাছের গাড়িতে পুলিশি হয়রানির কারণে ব্যাপারী সংখ্যা কমেছে বলে অভিযোগ তুললেন এই আড়তদার। পুলিশি হয়রানির কারণে, গাড়ি ঘোড়া না আসার কারণে আমাদের ব্যবসার পরিবেশ খুবই খারাপ। প্রশাসন ভাইরা যদি আমাদের সহযোগিতা করে তাহলে আমাদের ব্যবসা বাণিজ্য ঠিক আগের মতো সাবেকে চলে আসবে। এদিকে গোপালপুর ইউপি চেয়ারম্যানের মতে কারফিউর কারণে বেচাকেনা কমলেও পরিস্থিতি স্বাভাবিক হলে আবারও ব্যবসা জমে উঠবে। দেশে অরাজকতার কারণে কিছু আমদানি কম হচ্ছে, ঠিক হলে আবার আগের মতন। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।